এখন ঘড়িতে সকাল 7টা বেজে 20 মিনিট। তো ফাইনালি বাড়ি থেকে 395 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা এখন চলে এসেছি পানিপুরি টোল প্লাজা। তো রাত্রি 9টার সময় আমরা গাড়ি ছেড়েছিলাম, আর সকাল 7টার সময় পানিপুরি টোল প্লাজা এসে পৌঁছালাম। রাত্রেবেলায় ঘুমানোর চেষ্টা করেছিলাম, কিন্তু গাড়িতে ঘুম হয়নি। তা শরীর অনেক টায়ার্ড আছে, সারা রাত জেগে আছি। সারা রাত বিশাল বিশাল ঠান্ডা ভাই, গাড়ি চলছে এত ঠান্ডা, ঠান্ডা সহ্য করতে পারছিলাম না। তো জ্যাকেট আছে, সব আছে, কিন্তু বাতাস আছে, তো বাতাসের জন্য এত ঠান্ডা হচ্ছিল। যাই হোক, কষ্ট তো ভালোই হয়েছে। এখন কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পর একটু ঘুমানোর চেষ্টা করব। মানে ঘুমাতে পারিনি ঠান্ডার কারণে। আমাকে সব কিছুই দিচ্ছে, লেপ দিচ্ছে, কম্বল দিচ্ছে, সব দিচ্ছে, তাও কিন্তু ঘুমাতে পারেনি। আমার সাথে আমার বন্ধু ছিল, সে পড়ে ঘুমাচ্ছে। সে ঘুমিয়েছে আর আমি আমার দুলা ভাই জেগেছিলাম। ভাই গাড়ি চালাচ্ছিল, আমি সাইডে বসেছিলাম। এবার সবাই ঘুমিয়ে গেলে ড্রাইভারেরও প্রবলেম হয়। তো গাড়ির লাইনে ড্রাইভারদের এই হচ্ছে জীবন, এদের প্রচন্ড কষ্ট, কিন্তু তাও এদের সেই কষ্টকে কভার করে সমস্ত কিছু মাল সব দিয়ে দিয়েছে। আর নাহলে কিন্তু দেশ চলবে না। এদেরকে সম্মান করা শিখো, এদেরকে সম্মান করলে তোমাদেরই ভালো। আর এদের কতটা কষ্ট হয় আমি এসে আজকে বুঝতে পারলাম, এদের প্রচন্ড কষ্ট ভাই। তো এখন একটু খাওয়া দাওয়া করি, তারপর এখন খাবারে পুরি অর্ডার করেছি। খাবারে পুরি দিয়েছে, একটা গোলাপ জামুন দিয়েছে, আর সয়াবিনে আলু দিয়েছে। তো এই হচ্ছে আমাদের খাবার। চলো টেস্ট করে দেখি। মোটামুটি তো সবার শেষে এক কাপ চা নিলাম। তো এখানকার চায়ের স্বাদটা কিরকম দেখি। চাটা বেশ ভালো। যাই হোক, চাটা একটু ভালো লাগলো। তাছাড়া পরোটা খেলাম। তো পরোটা তো না, অ্যাকচুয়ালি পুরি। তো একদম বাজে লাগলো খেতে। আর দামের বেলায়ও হাই, 50 টাকা প্লেট, 4টে পুরি আর সোয়াবিনের আলুর তরকারি আর একটা গোলাপ জামুন। দামটা হাই বললে ভুল হবে, ঠিকঠাকই আছে আমাদের ওদিকের থেকে, 10 টাকা বেশি আর কি। তো চাটা কিন্তু সেই হয়েছে, চাটা খুব ভালো। তাছাড়া খাবার আমার পছন্দ না। তো এই হচ্ছে খাবারের রিভিউ। তো তোমাদেরকে হোটেলটা দেখিয়ে দিচ্ছি। একদম টোল প্লাজার পার করে হোটেলটা আছে। তোমরা চাইলে আসতে পারো হোটেলে, কুবার লাইন হোটেল। তো আমার মুখে খাবারটা অতটা ভালো লাগেনি, এবার তোমাদের অনেকজনের মুখ অনেক রকম হয়। তো তোমরা চেক করতে পারো খাবারটা। এই হচ্ছে সেই টোল প্লাজা যেটার নাম পানিকড়ি টোল প্লাজা। তো এটা ভারত বাংলাদেশ বর্ডারের খুব কাছের টোল প্লাজা। তো এখান থেকে সামনে কিছুটা গিয়ে ফুলবাড়ি মোড়, ফুলবাড়ি মোড় থেকে বাংলাদেশের বর্ডার জাস্ট 2 মিনিট, 2 কিলোমিটার। তো এই টোল প্লাজায় এখন আমি দাঁড়িয়ে আছি। তো এটা ফুলবাড়ি এলাকায় পড়ছে, পানিকড়ি টোল প্লাজা। তো পানিকড়ি টোল প্লাজার ভিউটা তোমরা দেখে নাও। বেশ বড় জায়গা, টোল প্লাজাটা বেশ অনেকটাই বড়। তোরা এইখান থেকে ডান দিকে যে রাস্তাটা বেরিয়ে গেল, এটা যাবে জলপাইগুড়ির দিকে। তো এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। তো জলপাইগুড়ি সিটির দিকে যাবে এই রোডটা দিয়ে, ডান দিক দিয়ে। আর এটা হচ্ছে বাইপাস, চলে গেল সোজা কোচবিহারের দিকে। আর সারা রাত রাত রাত্রি 9টা থেকে গাড়ি চালাচ্ছে একভাবে, এক জায়গায় বসে।
একটুকু ঘুমাইনি, একটুকু কিছু করেনি, একবার 3বার চা খেতে নেমেছে এটাই। আর আমাদের এই যে এই ভাইটা সারা রাত ঘুমাইছে। তো যাই হোক, এদিকে রোডের ভিউ গুলা কিন্তু খুব সুন্দর, সেই লাগছে সেই। তো সেই জন্য তো রাত্রেবেলায় ঘুমটা হয়নি ভিউ গুলা দেখার জন্য। মনে হচ্ছে পাহাড়ে উঠছি আবার নিচে নামছি, পাহাড়ে উঠছি আবার নিচে নামছি। তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো, এখন তৈরি হচ্ছে, এখনো চালু হয়নি বোধ হয়। তো কলকাতায় যেমন হাইকোর্ট আছে, তো নিউ জলপাইগুড়ি, সরি, জলপাইগুড়িতেও একটা হাইকোর্ট তৈরি হচ্ছে। তা তোমাদেরকে সেই হাইকোর্টটা দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে জলপাইগুড়ি হাইকোর্ট। তো এদের আর কলকাতায় যেতে হবে না। তো এদের সমস্ত কাজ, উত্তরবঙ্গের সমস্ত কাজ এই জলপাইগুড়ি হাইকোর্ট থেকেই হবে, এখান থেকেই হবে। তো অনেকটা বড় এরিয়া, পুরোটাই হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট সার্কিট বেঞ্চ, কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ মানে ওখান থেকে এটা ভায়া হয়ে এসছে। মানে ওখানে যে কাজটা হতো সেটা এখানে হবে। তো সেই জন্য এদিকের মানুষকে আর কলকাতা হাইকোর্টে যেতে হবে না, যা কিছু করার এখানেই হবে। তো অনেক সুবিধা করেছে, ভালো লাগলো এটা। এখানে আরেকটা জিনিস দেখে খুবই ভালো লাগলো, যে কোর্টের জন্য আলাদা একটা রাস্তা করা আছে ওদিকে। এই জিনিসটা দেখে আরো ভালো লাগলো, যে আলাদা একটা রাস্তা, মানে কোনো জ্যাম ট্যাম এসব কিছু হবে না। তো খুব ভালো এই জিনিসগুলো, যে একটা সরকারি প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, তো সেখানে কোনো হই হট্টগোল যেন না হয় তার জন্য আলাদা একটা রাস্তা বের করেছে। এর জন্য মমতা সরকারকে ধন্যবাদ দেওয়া দরকার। তো এখান থেকে আলিপুরদুয়ার 92 কিলোমিটার, ধূপগুড়ি 32 কিলোমিটার, ফালাকাটা 54 কিলোমিটার। তো এখন অনেক জার্নি বাকি আছে। তো এটা হচ্ছে তিস্তা নদী। তো বর্ষার সময় এগুলো সব জলে ডুবেছিল, আমি এসেছিলাম বর্ষার সময়, তো তখন সব ডুবেছিল, কিন্তু এখন সব শুকনো। কি অবস্থা নদীর! দুই দিকে কোনো দিকেই জল নেই, ওদিকেও শুকনো, এদিকেও শুকনো, সামান্য একটু জল আছে। দেখে তো মনে হচ্ছে হেঁটে পার হওয়া যাবে, যা অবস্থা। এইগুলোতে গভীরতা নাই, কিন্তু এই এই জায়গাটায় গভীরতা আছে, এই জায়গাটায় গভীরতা আছে মনে হচ্ছে, কারণ এখানে ঢেউ আছে। তো এই দিক থেকে গভীরতা হতে পারে, তাছাড়া তো গভীরের কোনো নামো নিশান দেখতে পাচ্ছি না। তিস্তা ব্যারেজ আর তিস্তা নদী, আর পাশে ওটা রেল লাইন, রেল ব্রিজ। বেশ অনেকটাই বড় তিস্তা নদী, অনেকটাই চওড়া। আজকে আমি যে স্টেটে যাচ্ছি সেই স্টেট কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মতো এত উন্নত না, অনেকটা পিছিয়ে আছে ওয়েস্ট বেঙ্গলের থেকে। তো আমি সেই এলাকায়, সেই স্টেটে যাচ্ছি আজকে। তোমরা সেই সিনগুলো দেখবে। আর এমনিতে গাড়িতে, লরিতে আসার একটাই উদ্দেশ্য আমার, যে রোডে জার্নি, গাড়ির গাড়ির জার্নি আর ড্রাইভারদের জীবনী কিরকম খাটনি, কিরকম, মানে কি বলবো তোমাদের, কিরকম
তাদের দিন যায় দিন চলে, তাদের কতটা কষ্ট হয় সেটা দেখার জন্য আর কি লরিতে করে আসা। সেই এক্সপিরিয়েন্সটা হচ্ছে আমার। আর অ্যাডভেঞ্চারও হচ্ছে, খুব ভালোও লাগছে। রাত্রিবেলা একটু কষ্ট হচ্ছিল, তো এখন বেশ একটু ভালোই লাগছে।